জাতীয় ফল কাঁঠালের রাজধানী খ্যাত গাজীপুরের শ্রীপুরে প্রতি বছরই সংরক্ষণের অভাবে পচে নষ্ট হয় বিপুল পরিমাণ কাঁঠাল। এতে বড় অঙ্কের আর্থিক লোকসানের মুখে পড়েন স্থানীয় চাষিরা। তবে এই চেনা সংকটকেই এবার সম্ভাবনার রূপ দিয়েছেন শ্রীপুরের এক উদ্যোক্তা। পাকা কাঁঠালের রস দিয়ে তিনি তৈরি করেছেন সুস্বাদু ও পুষ্টিকর বিস্কুট, যা ইতিমধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। তবে এই লোকসানকেই লাভে রূপ দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শ্রীপুরের বৈরাগীচালা গ্রামের ভ্রমণ পিপাসু উদ্যোক্তা আব্দুস সাত্তার ভূঁইয়া। চীনসহ বিভিন্ন দেশে ভ্রমণের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেই প্রতিষ্ঠানে শুরু করেছেন পাকা কাঁঠালের রস দিয়ে তৈরি এক বিশেষ বিস্কুট। এ বিষয়ে উদ্যোক্তা আব্দুস সাত্তার ভূঁইয়া বলেন, আমাদের এলাকায় রেকর্ড পরিমাণ কাঁঠাল উৎপাদন হলেও তা সংরক্ষণে কোনো সরকারি বা বেসরকারি উদ্যোগ নেই। বিদেশে দেখে আসা প্রযুক্তি কাজে লাগিয়ে আমি নিজেই কাঁঠালের বিস্কুট উৎপাদন শুরু করি। এখন দেখছি এর দারুণ চাহিদা। প্রতিদিন গড়ে 20 থেকে 25 কেজি বিস্কুট বিক্রি হচ্ছে। সম্পূর্ণ হাইড্রোজেনিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে পাকা কাঁঠাল থেকে বিশেষ প্রক্রিয়ায় রস বের করা হয়। এরপর তার সঙ্গে ঘি, মাখন, দুধ ও ময়দা মিশিয়ে ওভেনে বেক করে তৈরি করা হচ্ছে সুস্বাদু বিস্কুট। জানা যায় পণ্যটি বিএসটি এর আনুষ্ঠানিক অনুমোদন প্রক্রিয়াও বর্তমানে প্রক্রিয়াধীন। আমার নাম মোহাম্মদ মানিক। কাঁঠালের বিস্কুট আমি বিভিন্ন জায়গায় কাজ করছি, ঢাকা, সিলেট, ফুলকুলিতে, ঢাকা মিস্টার বেকারে। কিন্তু এখানে আসছি আমি 1 বছর। কিন্তু এই প্রথম আমি কাঁঠালের বিস্কুট বানাইতেছি, আর কোনো দিন বানাই নাই। ওইটা স্যারে বাইরে থেকে দেখে আসছিল আর কি, যে কাঁঠালের বিস্কুট কীভাবে বানানো যায়। বলছে এখানে যেহেতু স্যারের নিজস্ব বাগান আছে কাঁঠালের, এই জন্য এখান থেকে বাগান থেকে কাঁঠাল আনার পরে আমরা ব্লেন্ডার করি, এগুলো সংগ্রহ করি, সুন্দর করে দেওয়া মিক্সার করিয়া যেভাবে আমি তৈরি করি। এটা হইল আপনার বাটার, ঘি, দুধ, ডিম, কাঠবাদাম, চিনি, ময়দা, এগুলো দিয়ে তৈরি করি আর কি। আপাতত পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও স্থানীয় শোরুম ও অনলাইনে এই বিস্কিটের চাহিদা এখন তুঙ্গে। আগামীতে কাঁঠালের ড্রাই কেক, ক্যান্ডি ও চিপস তৈরির দীর্ঘমেয়াদী পরিকল্পনাও রয়েছে এই উদ্যোক্তার। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, এটা বাংলাদেশের একটা যে পণ্য কাঁঠাল। এটা আপনার আগে আমরা যখন আমার শৈশবের কথা মনে আছে, কাঁঠাল অনেকটা জনপ্রিয় একটা ফল ছিল, মানুষে এটা খুবই পছন্দ করতো। ইদানিং আমি দেখতে পাচ্ছি যে কাঁঠাল সবাই এটা অপ্রিয় একটা ফল হয়ে গেছে, সবাই এটা ওইভাবে খাচ্ছেও না, এবং বাজারেও এটার যে মূল্য, কৃষকও এটার মূল্য পাচ্ছে না। সেক্ষেত্রে কৃষকরা দেখা গেছে মূল্য না পাওয়ার কারণে অনেক কাঁঠাল গাছ কেটে ফেলছে। গাছ কেটে ফেলার কারণে আমাদের পরিবেশের অনেক ভারসাম্য নষ্ট হচ্ছে। সে থেকে আমি বিভিন্ন দেশ ভ্রমণ করি, ভ্রমণের সময় আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে আপনার কাঁঠালের বিভিন্ন ব্যবহার এবং বিভিন্ন প্রোডাক্ট আমি পাইছি হাতে। এই বছর কিছুদিন আগে আমি চায়না থেকে ঘুরে আসছি, তো চায়নাও দেখলাম প্রচুর পরিমাণে কাঁঠালের প্রোডাক্ট আছে। তো ওইখান থেকে আমি চিন্তা করলাম যে আমাদের জাতীয় ফল কাঁঠাল, আর জাতীয় ফল কাঁঠাল আমাদের গাজীপুর হচ্ছে কাঁঠালের রাজধানী বাংলাদেশের মধ্যে। তো এইটা চিন্তা করলাম যে আমার আশেপাশে আমার নিজস্ব বাগান আছে, কাঁঠাল আছে, এটা আমাদের এলাকার লোকজনের সঠিক মূল্য পাচ্ছে না। তো কাঁঠাল দিয়ে কী করা যায়, এই থেকে আমার চিন্তা হলো যে না, কাঁঠালের আমি বিস্কিটের নিয়ে এটা গবেষণা করি। পরে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ সাকসেস হই বিস্কুটটা নিয়ে। এটা বাজারজাত করতেছে, আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাচ্ছি, সবাই রিভিউ অনেক ভালো, এবং যারা নিচ্ছে এবং আবার রিটার্ন আবার দ্বিতীয়বার ওরা নিচ্ছে আর কি। আর ভবিষ্যৎ পরিকল্পনা আপনার, আমরা এই বছর তো কাঁঠালের সিজন প্রায় শেষ, সামনের সিজনে আমরা বড় করে আরও অন্য কাঁঠালের আইটেম নিয়ে আমি রিসার্চ করতেছি। সেগুলো আগামী বছর ইনশাল্লাহ ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে শুরু করব। আর এটা স্বপ্ন আছে যে বাইরেও এক্সপোর্ট করা যায় কিনা। এ বিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, কাঁঠালের মৌসুমে দাম একদম কমে যাওয়ায় চাষিরা ঠিকমতো দাম পান না।
এই অর্থ বছরে শ্রীপুরে প্রায় ২৯৫০ হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে, যেখানে উৎপাদিত হয়েছে ৬০,০০০ মেট্রিক টন কাঁঠাল। মৌসুমে যদি এই কাঁঠালের অপচয় রোধ ও প্রক্রিয়াজাত করা যায় তাহলে বাজার মূল্য অনেক বৃদ্ধি পাবে, উপকৃত হবে কৃষক। কৃষকরাও কাঁঠাল চাষে উৎসাহিত হবেন। ইতিমধ্যে চীনে কাঁঠাল রপ্তানির সুযোগ তৈরি হয়েছে। স্থানীয় পর্যায়ে যে কোনো শিল্প উদ্যোক্তা, কৃষি বিভাগ সব ধরনের সহযোগিতা করবে। শ্রীপুর মিষ্টি কাঁঠালে ভরপুর, শ্রীপুরের ঐতিহ্যবাহী স্লোগান। এই শ্রীপুরে প্রায় অর্থ বছরে ২৯৫০ হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে এবং উৎপাদন হয়েছে ৬০,০০০ মেট্রিক টন। যে পরিমাণ উৎপাদন হয়েছে সেটা যদি মৌসুমে অপচয় রোধ করতে পারি তাহলে এটার বাজার মূল্যটা বৃদ্ধি পাবে। কাঁঠালের প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হর্টেক্স ফাউন্ডেশনের সাথে কাজ করে যাচ্ছে কাঁঠালকে কীভাবে বহুমুখী ব্যবহার করা যায়। সেই প্রেক্ষিতে আমরা কৃষকদেরকে ছোট ছোট উদ্যোক্তা অলরেডি করে তুলেছি। কাঁঠাল থেকে প্রায় ৫৩ ধরনের খাবার উৎপাদন করা যায়, আইটেম তৈরি করা যায়। এই খাবারগুলো কৃষকরা রেডি টু কুক, বার্গার, চিপস, ঝুরি ভাজা, কাঁঠালের শক্ত এগুলো তৈরি করছে ক্ষুদ্র পরিসরে। বর্তমানে আমাদের শ্রীপুরে আব্দুল সাত্তার নামে একজন উদ্যোক্তা বাণিজ্যিকভাবে কাঁঠালের বিস্কুট উৎপাদন করছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং এই ধরনের উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি, যাতে কাঁঠালের অপচয় রোধ, বহুমুখী ব্যবহার করে কাঁঠালের বাজার মূল্য বৃদ্ধি করা যায়। সরকারি বেসরকারি প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও ঋণ সহায়তা পেলে শ্রীপুরের এই কাঁঠালের বিস্কুট দেশের ফল প্রক্রিয়াজাতকরণ শিল্পে এক নতুন দিগন্তের সূচনা করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।